দেশু সেভেনের আসল চমক কিন্তু শুধু দেশু নয়, এখানে চমক কিন্তু অনির্বাণ দা অলসো। এবং শুধু তাই নয়, দেশু সেভেনের কাল থেকে দেবদার একটা ক্লিন সেভেন লুক খুব বেশি করে ভাইরাল হয়েছে, যেটাকে দেখে সকলে বলছে সেই বিন্দাসের দেবদা ফিরে এসছে, সেই চশমা পরা দেবদা ফিরে এসছে, সেই রিমলেস চশমা এবং ক্লিন শেভড ওই ব্যাপারটা ফিরে এসছে। এই জায়গাগুলো বলতে বলতে আমরা সত্যি, আমার নিজের মনে হলো যে এটাকে নিয়ে ভিডিও করো, কারণ এটা ডিটিএস পোস্ট করেছে, দেব দ্য সুপারস্টার এই মানুষটা পোস্ট করেছে। মানে এটা কিন্তু অফিসিয়াল ফ্যান ক্লাব, এটা আমরা সকলেই বলে থাকি। তো দেব দ্য সুপারস্টারে আমরা চলে যাই, তাহলে আমরা এক্স্যাক্ট ওই ভিডিওটাই পাবো। এছাড়াও তো আরও অনেক কিছু লিক্স হচ্ছে, বাট এই ভিডিওটাতে আমার মনে হয় না কোনো ক্ষতির জায়গা রয়েছে, যেটা এই যে এই ভিডিওটা। দাদার এই লুকটা দেখছো, দাদার এই লুকটা দেখে কারা কারা খুশি হয়েছো তোমরা বলো? শুধু খুশি নয়, কারা কারা উৎসবে মেতেছো তোমরা বলো? দেবদার এই লুকটা ভয়ানক লুক, ঠিক আছে? আমার মনে হয় যে শুরুতে যে সিনেমা, এবং আরও একটা জিনিস বলতেই হয়, কেন বলছি, কারণ এখানে ক্যামেরার ব্যবহার দেখো, কি সমস্ত সব ক্যামেরার ব্যবহার হচ্ছে, হিউজ হিউজ ক্যামেরা এবং বিরাট বড় বড় সেট আপের ব্যবহার হচ্ছে। তো যাই হোক, এটা তো চলছেই, তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস তোমাদেরকে বলবো, যেগুলো সোশ্যাল মিডিয়া নিউজ, সেগুলোও তোমাদেরকে বলে দেবো। এটা নট লাইক মাই এক্সক্লুসিভ আপডেট, বাট আমি তোমাদেরকে বলে দেবো। আচ্ছা, এই ছবির ভিতরে প্রথমত দেবদার এই লুকটা দেখে নস্টালজিয়ায় ভেসে গেছে সকলে। কালকে শুভশ্রী গাঙ্গুলির আর একটা লুক এসছে, এবং সেটাও রীতিমতো ভাইরাল। শুভশ্রী গাঙ্গুলির যত ফ্যান পেজেস আছে তাদের থেকে ভাইরাল। আমি আমার পেজে কী করেছি, আমি এটা নিয়ে একটা ফ্যানমেড পোস্টার কাইন্ড অফ বানিয়েছি আর কি, এআইকে দিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, সেই লুকটা, এবং এই হচ্ছে সেই লুকটা। বন্ধুরা, কি লাগছে বলো তো শুভশ্রী গাঙ্গুলিকে? এখানে তিলটা কতদিন যেন মিসিং ছিল, বা মিস করছিলাম যেন মনে হচ্ছিল। এবং তারপরে তার এই রেড কস্টিউম, তাকে দেখতে যা লাগছে, তাকে ওই মানে গ্লসি লুকটাই এতদিন পাইনি। মানে গালে বোধহয় ব্লাসারই লাগায়নি শুভশ্রী এতদিন। তো ওই ব্যাপারটাতে এত ভালো লাগছে ওকে দেখতে। অ্যাকচুয়ালি দেখতে তো সুন্দর, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো তাকে যখন ওরকম একটা লুকে দেখতে পাচ্ছি, হেভি লাগছে ভাই। দাদা আর শুভশ্রী দুজনেরই একটা লুক বেরিয়েছে, এই লুকগুলো অ্যাকচুয়ালিতে এনজয় করার মতন। এবং কোথাও গিয়ে যে জিনিসটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে অনির্বাণদার নাচ। ভাই, এরকম মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে, বিভিন্ন জায়গা থেকে সাজেস্ট হচ্ছে যে অনির্বাণ দা, মানে অনির্বাণ ভট্টাচার্য উদ্দাম নাচ নাচবে, ঠিক আছে, সিনেমার ভিতরে। এবং দেব অনির্বাণের হয়তো মেবি একটা জুটি থাকবে। আমরা হয়তো ভাবছি অনির্বাণ ভিলেন, বাট হয়তো মেবি অপরাজিত দত্ত ভিলেন হলো, কারণ রনিদা মানেই আমরা দেব রনিদা ভার্সেস এই সমস্ত জিনিসপত্র দেখতে পাবো, এটা এক্সপেক্ট করে থাকি। কাঞ্চন মল্লিক রয়েছে ছবির ভিতরে, তো বুঝতেই পারছো যে মানে কাঞ্চন মল্লিক নট লাইক ভিলেন, মানে ওরকমভাবে হয়তো করবেও না, বাট রনিদাকে কিন্তু তারা করলেও করতে পারে। আই ডোন্ট নো, এক্স্যাক্টলি জানি না কী হবে, বাট দেখা যাক দেবদার মাথায় কী কী রয়েছে। ছবিটা কিন্তু অনেকগুলো টাইম লাইনে সাফল করবে, আমারও এটা মনে হয়। কারণ ছবিটার এই যে এখন যে পোর্শনটা শুটিং হচ্ছে, সেটা মনে হচ্ছে ছবিটার ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স, এবং ছবিটা আর একটা প্রাইম টাইম লাইনে চলবে, ঠিক আছে? সেইখানে একটা অন্যই গল্প চলছে, সেখানে অন্যই জিনিসপত্র চলছে, সেগুলোই হবে আর কি অ্যাকচুয়ালিতে। তো সেখানে দেখবে দেবদার একটা হালকা বিয়ার্ড লুক আছে, বড় বড় চুল রয়েছে, যেটা ফার্স্ট লুক পোস্টার যেটা এসেছিল দেশু সেভেনে, যেখানে রক্ত মেখে রয়েছে। ভাবো তো, একটা সিনের কথা বলবো শুধু, ভাবো তো এরকম জিনিস যে যেখানে রোম্যান্স তারা সেখানেই করছে, যেখানে রক্ত মেখে তারা দাঁড়িয়ে রোম্যান্স করছে। ভাবো যে মানে অতগুলো লোককে মেরেছে, গাড়ি ফাড়ি উল্টেছে, তার উপরে উঠে তারা রোম্যান্স করছে। এমন একটা মোমেন্ট যে কী লেভেলে ওয়ার্ক করতে চলেছে সিনেমা হলে, সেটা তোমরা ভাবো। এবং আইটেম সং থেকে শুরু করে সব কিছু, এবং ইধিকার পোর্শনটাকে নিয়ে অনেকের অনেক সমালোচনা থাকতে পারে, বাট ইধিকার গান শুধু নয়, ইধিকার ইম্পর্টেন্স থাকবে। আমি দেবদার ক্ষেত্রে এটাই সবসময় হ্যাপি হয়ে যাই, যে দেবদা না প্রতিটা চরিত্রকে নিয়ে আসে, সেটা দেবদা মানে প্রিভিয়াস ছবিতে দেখো, প্রতিটা চরিত্রকে নিয়ে এসে তার একটা ইম্পর্টেন্স থাকে সিনেমার ভেতরে। ইম্পর্টেন্স কিন্তু দরকার, মানে যদি আজকে আমার সিনেমাটা জাস্ট সেক অফ এন্টারটেনমেন্টই শুধু হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে জাস্ট একটা আইটেম সং, আইটেম গার্লকে নিয়ে চলে এলাম, আইটেম নাচালাম, ব্যাস তাকে ভুলে গেলাম, এরম নয়। এটা 2026, এখানে কিন্তু এসব করা যাবে না। গল্পে ভূমিকা থাকতে হবে, শুভশ্রী গাঙ্গুলিরও তাই। আই ক্যান্ডি হয়ে থেকে গেলে হবে না। সেই কারণে কিন্তু শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটার ভিতরে দম রয়েছে, তার ভিতরে পলিটিক্স রয়েছে, তার ভিতরে মানে আরও তার প্রফেশন নিয়ে আরও রয়েছে, সেগুলোতে আমরা ডিটেলসে গেলাম না, কারণ ছবিটার ক্ষতি হতে পারে তাতে। তো যাই হোক, এইগুলো হচ্ছে বিষয়। আর যে বিষয়টাকে নিয়ে আমরা ভিডিও শেষে চলে এসেছি, সেখানে আমরা একটা আপডেট দেবো, যেটা সোশ্যাল মিডিয়ার সো কল্ড নিউজ আর কি, সেগুলো তোমাদেরকে বলছি। এই ছবিতে প্রায় 10 মিনিটের
ক্লাইম্যাক্স ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে। কে যে এক্স্যাক্ট ভিলেন সেটা জানা যাচ্ছে না, এবং কার সাথে যে দেবদাস সেই ফাইটটা থাকবে সেটাও জানা যাচ্ছে না। বাট এই সিনেমাটার লাস্ট 10 মিনিটস হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক থাকবে, এবং যেটার কোরিওগ্রাফি এত মারাত্মক হচ্ছে যে তোমরা মারাত্মক ঘুরে যাবে, এবং এমন একটা ক্যামেরা ব্যবহার হচ্ছে এই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক শ্যুট করার জন্য, যেটা বাংলা ভাষার ছবিতে প্রথমবারের জন্য ইউজ হতে চলেছে। এক্স্যাক্ট ক্যামেরা মডেল জানি না, তবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার নিউজ যে এমন একটা ক্যামেরা ব্যবহার হতে চলেছে এই সিনেমার ভিতরে, ওই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক্টে, যেটা কিন্তু মানে প্রথমবারের জন্য বাংলা সিনেমাতে ব্যবহার হচ্ছে, এবং ওরকম অ্যাকশনও প্রথমবারের জন্য বাংলা সিনেমাতে করা হচ্ছে। বুঝতেই পারছো যে এজাজ গুলাব করছেন এই ছবির অ্যাকশন, ধুরন্ধরের অ্যাকশন ডিরেক্টর, তো বুঝতেই পারছো যে কোন লেভেলে ব্রুটাল অ্যাকশন থাকতে চলেছে এই সিনেমার লাস্ট ক্লাইম্যাক্সের পোর্শনটাতে। তো এটা একদম মানে হার্ড কোর মেন স্ট্রিম ছবি বলে না সেটা, মানে তুমি আজকে বহুরূপীকে বলতে পারো, তুমি আজকে রক্তবীজকে, নানান ছবিকে বলতে পারো, বাট ইট ইস আ হার্ড কোর মেন স্ট্রিম ছবি। জিদ্দা করলে যেটা হার্ড কোর মেন স্ট্রিম ছবি হয়, দেবদা করলে যেটা হার্ড কোর মেন স্ট্রিম ছবি হয়, আমরা ছোটবেলা থেকে যে ছবিটাকে দেখে হার্ডকোর মেইনস্ট্রিম ছবি বুঝে এসেছি, বলে এসেছি, সেইটা কিন্তু এই সিনেমাটা। ঠিক আছে, এটা কিন্তু একটা হার্ডকোর মেইনস্ট্রিম ছবি। ঠিক আছে, তো একদম আউট অ্যান্ড আউট, মানে বলে না যে অল ব্লোন আউট গিয়ে মেইনস্ট্রিম ছবি, মানে এটা কিন্তু খাদানের থেকেও বেশি মেইনস্ট্রিম ছবি। কারণ খাদানের ভিতরেও না তুমি কোথাও গিয়ে একটা কন্ট্রোলড এনভায়রনমেন্ট ছিল, একটা কন্ট্রোল জায়গা ছিল, এখানে কিন্তু কোনো কন্ট্রোলে না, একদম সব বিয়ন্ড লেভেলে, মানে ক্যাওড়ামি একদম অন পিক, কেউ আটকানোর কোনো জায়গা নেই। ঠিক আছে, মানে বাঁধন ছাড়া কমার্শিয়াল যাকে বলে, সেই জিনিসটা কিন্তু হতে চলেছে। তো দাদার লুকটাও মারাত্মক লাগছে, ওই ক্লিন শেভেন যে লুকটা। তো এইগুলো ব্যাপার, এবং দেখো দাদাকে একটা ফরম্যাটে দেখতে পাওয়া যাচ্ছে, কেউ বলছে পুলিশ, কেউ বলছে আর্মি, তারপরে আবার এই ফরম্যাটেও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নাকি নীল একদম একটা শার্ট পরে একদম চোখের রিমলেস। তো ওর যে ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কী বা কী হচ্ছে সব কিছু কিন্তু তোমরা আগে থেকে ধরে নিয়ে বসে থাকলেই হলো না, মানে এটা তুমি ধরে হয়তো বসে আছো, কিন্তু দেখা যাবে সেটাও নয় হয়তো। তো আমরা এখন থেকে এত কিছু অ্যাজাম্পশন প্রেডিকশন না করি, বাট যেগুলো যা আপডেট রয়েছে, 10 মিনিটের অ্যাকশন সিকোয়েন্স হ্যান্ড টু হ্যান্ড কামব্যাক, এবং সেটা শ্যুট করতে শুভঙ্কর ভর একটা এমন ক্যামেরার ব্যবহার করছেন যেটা বাংলা ভাষার ছবিতে এর আগে ব্যবহার হয়নি, এবং এত বড় স্কেলে অ্যাকশনটাকে শ্যুট করা হচ্ছে, এবং সেখানে কে ভিলেন সেটা জানা যাচ্ছে না, কিন্তু এত বড় স্কেলে সেটাকে শ্যুট করা হচ্ছে যে নেক্সট লেভেল। এবং এটাও শুনতে পেলাম, লাস্ট ভিডিওটা শেষ করবো এটা বলে, যে যে আইটেম সংটা করা হয়েছে সেটা কিন্তু প্রচুর প্রচুর আর্টিস্ট ব্যবহার করা হয়েছে, প্রচুর খরচ করা হয়েছে, মস্তি লাগবে তোমাদের ওই আইটেম সংটা দেখে, এইটুকু কিন্তু তোমরা ধরে চলতে পারো। তো দেশু সেভেনের সত্যি বলছি এবার আর আর সত্যি বলছি আর একটা মাসই কম বেশি হলে আছে, মানে 1 মাস থেকে 1.5 মাস মতন আছে। তো এরকম একটা পরিস্থিতিতে 1.5 মাস মতন আছে হিসাব মতন। তো 1.5 মাস মতন থাকার দরুন এবার কিন্তু কন্টেন্ট আসা উচিত, কারণ আমাদের কাছে এত বড় বড় সব জিনিসপত্র আছে, সে বলে না কামান দাগার মতন ক্ষমতা রয়েছে আমাদের কাছে, বাট আমরা চুপ করে বসে রয়েছি। তো আমাদের এবার না একটা সিনেমার টিজার গ্লিমসেস যেটা অলরেডি রেডি হয়ে পড়ে আছে, এরকমটা শুনতে পেয়েছিলাম, জানি না সত্যি মিথ্যে, তো সেরকম কিছু একটা আসা উচিত যাতে লোকে পাগল হয়ে যায়। মানে এবার কিন্তু আমার মনে হয়, অনেকে বলছে আগস্টের এন্ডে আসবে নাকি সেপ্টেম্বরের শুরুতে, দেখো আরও একটা চান্সেস আছে, এই ভিডিওর ভিতরে সব কিছুই কভার করে দিলাম যখন দেশু সেভেন রিলেটেড, তাহলে এটাও বলে দিই যে আগস্টের শেষে কিন্তু কোনো ফেস্টিভ্যাল নেই সো কল্ড, এবং জন্মাষ্টমী আছে সেপ্টেম্বরের শুরুর দিকে 4 সেপ্টেম্বর। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে জন্মাষ্টমীর দিনে কিন্তু আসলেও আসতে পারে, দেখা যাক সেটা সময় বলবে, সেটা আমি জানি না এক্স্যাক্টলি কী হবে না হবে, তবে মনে হচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসলেও আসতে পারে, চান্স হাই সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে। এবং এবারে ইনোভেটিভ প্রমোশনস অ্যান্ড এভরিথিং সেগুলো তো রয়েছে। ছবির শুটিং রিলেটেড আরও একটা আপডেট দিয়ে রাখি, যে আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমার আজকে চলছে হচ্ছে এইসব মতন, আজকে বলে দিই তোমাদেরকে, আজকে চলছে হচ্ছে 18ই আগস্ট। ছবির লাস্ট ডে অফ শুটিং 20th আগস্ট হতে পারে। ইয়েস, এরকমটা শুনলাম যে ছবির লাস্ট ডে অফ শুটিং 20th আগস্ট হতে পারে, তারপরে কিন্তু ক্যামেরা ক্লোজ হবে, মানে ক্যামেরা র্যাপড হবে। তো এক্সক্লুসিভ আপডেট কিছু আমারও দিয়ে দিলাম এর ভেতরে। তো এটা দেশু সেভেন রিলেটেড আপডেট ছিল, একদম ধামাকেদার আপডেট, যেগুলো মানে অ্যাকচুয়ালিতে যা যা শুনতে পেয়েছি, যা যা জানতে পেয়েছি, যেখান থেকে যা পেয়েছি সব অ্যাসেম্বল করে দিয়ে দিলাম এই ভিডিওর ভিতরে, এবং অনেকগুলো আলোচনাও করলাম অনেকগুলো বিষয় নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে 20 আগস্ট কিন্তু শুটিং শেষ হলে দেখা যাচ্ছে তারপরেও কোনো প্যাচওয়ার্ক বাকি থাকে কিনা, কারণ অগস্ট মাসে কিন্তু তারপরেও কিছু প্যাচওয়ার্ক হয়তো শ্যুট হলেও হতে পারে। সেপ্টেম্বর থেকে একেবারে এডিট টেবিলে যাবে, এবং এডিট টেবিলেও কিন্তু কাজ চলছে এবার, এবং যতক্ষণ না ছবিটা পুরো এডিট হয়ে আসছে ততক্ষণ কিন্তু সবাই মানে মুখিয়ে বসে আছে যে এই ছবির কী আউটপুট আসবে, কী দেখতে পাবো, কী হবে, ওই ব্যাপারটা নিয়ে লোকে পাগল হয়ে রয়েছে। ঠিক আছে, এবং তোমাদেরকে বলেইছিলাম যে একটা ধামাকা আছে বুধবারে, সেই ধামাকাটাও হয়ে যাবে, দেখা যাক। খুবই এক্সাইটেড লাগছে, ছবিটা কিন্তু হার্ড কোর মেনস্ট্রিম ছবি, মানে একদম পিওর অন মাস সিনেমা। তো
নেক্সট লেভেলে। শুধু দেব শুভশ্রী নয়, এই ছবিতে চমক হবে অনির্বাণ। কারণ অনির্বাণের নাচ দেখতে পাবো। অনির্বাণ ভট্টাচার্য কোনোদিন নাচে মানে সিনেমাতে নেচেছে এরকম না। আমি বারবার বলছি দেব অ্যাজ আ ডিরেক্টর কমার্শিয়াল অনেক কিছু অন্যদের থেকে বার করে নিয়ে আসতে পারবে। কারণ ওর সেনসিবিলিটিটাই ওই লেভেলে আছে। কারণ দেব এত বছর ধরে শুধু কমার্শিয়াল ছবি করেছে তাই নয়, সে আব্বাস মাস্তানকে অ্যাসিস্ট করেছে। সে হিন্দির কমার্শিয়াল মার্কেটটা দেখেছে, সে বাংলার কমার্শিয়াল মার্কেটটা দেখেছে, সে বাংলার রুটেড ব্যাপারটা দেখেছে। তার এত কিছু সেনসিবিলিটি রয়েছে। এবং আমি ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে এই সিনেমার ভিতরে যেন রুটেড কমার্শিয়াল কালচারটা থাকে, বাঙালিয়ানাটা থাকে। যদি বাঙালিয়ানা থেকে রুটেড থেকে যদি আমরা মিস আউট করে বেরিয়ে যাই তাহলে কিন্তু মুশকিল আছে। তাই আমার মনে হয় রুটেড কমার্শিয়াল এলিমেন্টস সব কিছু রেখে বাঙালিয়ানাটা রেখে তারপরে যদি সিনেমাটাকে ইন্ট্যাক্ট রেখে করা যায় তাহলে আরও ভালো হয়। আমার বিশ্বাস যেটা হবে। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।